সবাইকে কিউরিয়াস 7 এবং আওয়ামাই টেকনোলজি R&D সেন্টারের পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন অ্যাডভান্স ভিডিও টিউটোরিয়াল পার্ট 1 এ। ইতোমধ্যেই আমরা HTML এবং CSS এর বেসিক পর্বগুলো শেষ করেছি। আজকে থেকে আমরা অ্যাডভান্স ওয়েব পেজ ডিজাইনের বিভিন্ন বিষয় শেখা শুরু করব। শুরুতেই আমরা জেনে নেই যে এই অ্যাডভান্স পর্বগুলোতে আসলে কি থাকবে। অ্যাডভান্স ওয়েব পেজ ডিজাইনে আমরা মূলত একটি প্রফেশনাল ওয়েব পেজ কিভাবে ডিজাইন করা যায়, একটা প্রফেশনাল ওয়েবসাইটের বিভিন্ন বিষয় আমরা কিভাবে সুন্দরভাবে তৈরি করতে পারি এবং কতটা দ্রুততার সাথে আমরা ডিজাইনটা তৈরি করতে পারি, এই বিষয়গুলো থাকবে। আমরা যখন HTML CSS দিয়ে ওয়েব পেজ ডিজাইন করেছিলাম তখন প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা তৈরি করেছিলাম, কিন্তু অ্যাডভান্স ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। আমরা যে ফ্রেমওয়ার্কটি ব্যবহার করব তার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আমরা খুব দ্রুততার সাথে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করার পাশাপাশি বিভিন্ন এলিমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক করা এবং বিভিন্ন ডিভাইসে যাতে আমাদের ওয়েব পেজটি সুন্দরভাবে দেখায়, অর্থাৎ ডিভাইস রেসপন্সিভনেস, এই বিষয়গুলো খুব সহজেই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে করা যায়। এবং বুটস্ট্র্যাপের অসংখ্য টুলস রয়েছে, যে টুলসগুলো ব্যবহার করে আমরা খুব সহজে নেভিগেশন বার ডিজাইন করা, বিভিন্ন ধরনের বাটন ব্যবহার করা, পাশাপাশি ইমেজ স্লাইড করা ইত্যাদি বিষয়গুলো আমরা খুব সহজেই আমাদের সাইটে সংযুক্ত করতে পারবো। তো আমরা আর বেশি কিছু আলোচনা না করে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল সেকশনে চলে যাই। অর্থাৎ আমরা যে কাজগুলো করব সবগুলো কাজই হবে প্রজেক্ট ভিত্তিক এবং আমরা প্রজেক্ট করতে করতেই মূলত শিখব। তাহলে আসুন শুরু করা যায়। শুরুতেই আমরা দেখে নিব যে বুটস্ট্র্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ শুরু করা যায়। আমরা যদি গুগলে গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি তাহলে বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে getbootstrap.com, এই ওয়েব পেজের লিঙ্কটি আসবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে getbootstrap.com এ আমরা পৌঁছে যাব। এখান থেকে ডাউনলোড বুটস্ট্র্যাপ যে বাটনটি রয়েছে এই বাটনে আমরা ক্লিক করব। সেক্ষেত্রে আমাদেরকে তিনটি অপশন দেখাবে বুটস্ট্র্যাপ ডাউনলোড করার জন্য। আমরা প্রথম যে ডাউনলোড বুটস্ট্র্যাপ যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করব। তাহলে বুটস্ট্র্যাপটি ডাউনলোড হবে। বুটস্ট্র্যাপটি যদি আমরা ডাউনলোড করে এক্সট্রাক্ট করি তাহলে এর মধ্যে মোট 3টি ফাইল আমরা দেখতে পাচ্ছি। প্রথমটিতে প্রয়োজনীয় CSS ফাইলগুলো রয়েছে, তবে এখানে আমাদের সবগুলো ফাইল কাজে লাগবে না, আমরা বুটস্ট্র্যাপ মেইন বা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি। তো এখানে বুটস্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপ মেইন এর মধ্যে একটি পার্থক্য রয়েছে। আমরা যদি বুটস্ট্র্যাপটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে বুটস্ট্র্যাপের জন্য যে CSS ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো এখানে আসলে দেখাচ্ছে এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি এই CSS গুলো। কিন্তু আমরা যদি এখান থেকে বুটস্ট্র্যাপ মেইন ওপেন করি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে এই লাইনগুলো একসাথে আছে এবং এটি আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এই ভার্সনটি হচ্ছে মিনিফাইড ভার্সন এবং এটি কম্প্রেসড ভার্সন আর কি। এবং আমরা যদি সাইজ খেয়াল করি সেক্ষেত্রেও বিষয়টি বুঝতে পারবো। এখানে বুটস্ট্র্যাপ
এর যে নর্মাল যে সিএসএস ফাইলটি রয়েছে তার সাইজ হচ্ছে 144 কিলোবাইট, কিন্তু মিনিফাইড ভার্সনটি হচ্ছে 120 কিলোবাইট, কিন্তু এই দুটি একই কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের সাইট খুব দ্রুত লোড করতে চাই, সেক্ষেত্রে আমরা মিনিফাইড ভার্সন ব্যবহার করব। আর বুটস্ট্র্যাপের মেইন ফাইলে আমরা কখনোই এডিট করব না, যার কারণে আমাদের বুটস্ট্র্যাপের যে নর্মাল যে ফাইলটি রয়েছে এই ফাইলটি ব্যবহার করার আমাদের প্রয়োজন নেই, আমরা মিনিফাইড ভার্সনটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের পেজটি দ্রুত লোড হবে। একইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি খেয়াল করি, bootstrap.min একটি ফাইল রয়েছে এবং বুটস্ট্র্যাপ রয়েছে। তো এক্ষেত্রেও আমরা বুটস্ট্র্যাপ ফাইলটি ব্যবহার করার থেকে আমরা মিনিফাইড ফাইলটি ব্যবহার করব। আর এর মধ্যে ফন্ট রয়েছে, আমাদের প্রয়োজনে আমরা এই ফন্টগুলো ব্যবহার করতে পারবো। এর পাশাপাশি আমরা বিভিন্ন আইকন ব্যবহারের জন্য ফন্ট অসাম একটি আইকন সেট আছে, এই আইকন সেটটিও আমরা ব্যবহার করতে পারি, পরবর্তীতে আমরা দেখব বিষয়টি। তা এখন এই ফাইলগুলো আমরা ব্যবহার করে কিভাবে কাজ শুরু করতে পারি এই বিষয়টি আমরা দেখব। এই তিনটি ফাইল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে একটি ফোল্ডার করে নিচ্ছি। আমি একটি ফোল্ডার তৈরি করে নিলাম এবং এখানে ফাইলগুলো পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে একটি HTML ফাইল তৈরি করতে হবে। আমরা অর্গানাইজ থেকে ফোল্ডার এন্ড সার্চ অপশনে গিয়ে এক্সটেনশন শো করে নিলাম। আমরা index.html ফাইল তৈরি করলাম। এখন এটিকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করছি। এখন বুটস্ট্র্যাপে খুব সুন্দরভাবে ডকুমেন্ট করা আছে, অর্থাৎ আমরা কিভাবে কাজ শুরু করতে পারি। তো এখান থেকে গেটিং স্টার্টেড যে অপশনটি রয়েছে এখানে যদি যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের মিনিমাম কোন কোডগুলো আমাদের লাগবে। তো এখানে বেসিক টেমপ্লেট যে সেকশনটি রয়েছে, এখানে একটি HTML কোড দেওয়া আছে, এই কোডটি আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে আমাদের যে শুরু করার জন্য যে কাজটুকু দরকার সেই কাজটুকু করা হয়ে যাবে। অর্থাৎ এখানে সবকিছুই দেয়া আছে এবং সেই সাথে CSS ফাইল, যেমন bootstrap.min.css ফাইলটিও কল করা আছে এখানে। এবং নিচের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে jQuery min.js এই ফাইলটি একটি CDN থেকে কল করা আছে, অর্থাৎ ajax.google.eapis.com এর যে সার্ভার, সেই সার্ভার থেকে আমাদের যে কোয়েরি ফাইলটি লোড হবে এবং আমাদের যে bootstrap.min.js যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিও এখানে কল করা আছে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় সবকিছুই রেডি করা আছে। এখন আমরা ফাইলটিকে সেভ করব। সেভ অর্থাৎ এখানে bootstrap.min.js bootstrap.min.css এই ফাইলটি লিংক করার মাধ্যমে আমাদের যে CSS ফোল্ডার রয়েছে, এই CSS ফোল্ডারের bootstrap.min.js এই
ফাইলটার সাথে লিংক হলো এবং পাশাপাশি নিচের দিকে যে js/bootstrap.min.js রয়েছে, এখান থেকে bootstrap.min.js এই ফাইলটির সাথে আমাদের HTML ফাইলের লিংক তৈরি হয়ে গিয়েছে। এখন বডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি h1 ট্যাগ নিয়ে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে। এই মেসেজটি আমরা রিমুভ করে দিয়ে আমাদের যে প্রয়োজনীয় কোড এখানে লিখব। সেভ করে নিলাম। এখন আমরা ডিজাইন তৈরি করব। আমরা যা করলাম এটুকু যদি লোড করে দেখি তাহলে কিছুই আসবে না। এ পর্যায়ে আমরা কিছু কাজ করব। আমরা এখন চাচ্ছি যে একটি নেভিগেশন বার আমরা তৈরি করব বুটস্ট্র্যাপ ব্যবহার করে। এই কাজটি করার জন্য আমাদেরকে লিখতে হবে আমরা একটি ক্লাস নিলাম নেভবার। নেভবার ডিফল্ট। আমরা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই এবং এখান থেকে আমরা যদি কম্পোনেন্টসে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা নেভবার যে অপশনটি রয়েছে এই অপশনটি দেখতে পারবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেভিগেশন বার তৈরির জন্য যে কোডগুলো দরকার সেই কোডগুলো এখানে দেয়া রয়েছে। তো আমরা এখান থেকে প্রথম অংশটুকু কপি করতে পারি। এই অংশটুকু আমরা কপি করলাম। আমরা যে কোডটি লিখেছিলাম সেই কোডটি না লিখে আমরা যেহেতু বুটস্ট্র্যাপের যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাটটি যেহেতু ব্যবহার করছি তাহলে এই অংশটুকু আমরা রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেভবার ব্র্যান্ডের মধ্যে একটি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেভবার ব্র্যান্ড যে ক্লাসটি রয়েছে তার মধ্যে একটি ইমেজ সংযুক্ত করা আছে। তা আমরা আপাতত এই ইমেজটি রিপ্লেস করে এখানে একটি টেক্সট লিখি। সাপোজ আমরা লিখলাম কিউরিয়াস 7। এখন কিউরিয়াস 7 লিখে যদি আমরা সেভ করি, সেভ করলাম, সেভ করে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিউরিয়াস 7 লেখাটি চলে এসেছে, অর্থাৎ ব্র্যান্ডের জন্য যে টেক্সট সেই টেক্সটটি এখানে দেখাচ্ছে এবং একটি সুন্দর একটি বার তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা একটি নেভিগেশন বার এখানে তৈরি করতে চাচ্ছিলাম, সেই নেভিগেশন বারের জন্য যে এরিয়া সেই এরিয়াটি তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে ছোট বড় করি তাহলে কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমরা যদি বুটস্ট্র্যাপের যে সাইটটি রয়েছে এই সাইটে যাই
তাহলে তাদের যে নেভিগেশন বার রয়েছে, আমরা স্ক্রিনকে ছোট করলে দেখা যাবে যে সাইডে একটি একটি বাটন চলে এসেছে, যে বাটনটি দিয়ে আমরা খুব সহজেই আমাদের নেভিগেশনের কাজটি করতে পারছি। আমাদের ওয়েবসাইটেও যদি এ ধরনের বাটন যুক্ত করতে চাই তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজটি করার জন্য আমরা পুনরায় নেভবারে যাই এবং নেভবারে গেলে এখানে দেখতে পাচ্ছি যে বাটনের জন্য একটি অপশন রয়েছে। আমরা নেভবার হেডার যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে কপি করব। আমরা দেখে নিই যে আমাদের কোডের মধ্যে নেভবার হেডার রয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নেভবার হেডার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা নেভবার হেডারের মধ্যেকার যে কোডটুকু সেই কোডটুকু আমরা কপি করব, অর্থাৎ বাটনের অংশটি আমরা কপি করব। এখান থেকে কপি করে এখানে যদি দেই এবং সেভ করি, সেভ করার পর আমরা পুনরায় যদি রিফ্রেশ করি তাহলে স্ক্রিন ছোট করলে আমরা বাটনটিকে দেখতে পাচ্ছি। আমরা যেহেতু এখনো কোনো অপশন যুক্ত করিনি, যার কারণে কোনো অপশন এখানে দেখাচ্ছে না। তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর টগল বাটন যুক্ত করতে পারলাম। এখন আমরা কিছু অপশন যুক্ত করব। আমরা যাতে সহজে বুঝতে পারি, যার কারণে সম্পূর্ণ কোডটি একবারে কপি না করে আমরা অল্প অল্প করে কাজ করি, তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা যে প্রথম যে লাইনটি রয়েছে, অর্থাৎ ডিপ ক্লাস কলাপস নেভবার কলাপস এবং একটি আইডি যুক্ত করা রয়েছে, এই লাইনটি আমরা কপি করব। কপি করে আমরা যুক্ত করব, অর্থাৎ আমাদের হেডারের পরের অংশে এখানে কন্টেইনার যে ডিপটি রয়েছে, এই কন্টেইনার ডিপটি হচ্ছে যে আমাদের যে নেভিগেশন বারটি আমরা তৈরি করলাম তার সবকিছু এই কন্টেইনার ডিপের মধ্যে থাকবে। এবং আমরা যেহেতু ডিপের স্টার্টিং ট্যাগ নিয়েছি, আমাদেরকে এন্ডিং ট্যাগ নিতে। এখন নেভিগেশন বার তৈরি করার জন্য আমরা জানি যে আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে হয়। তা আমরা দেখে আসি যে এখানে আনঅর্ডার লিস্টটি কিভাবে নিয়েছে। তা আমরা এখান থেকে ইউএল যে ট্যাগটি রয়েছে এই ট্যাগটি কপি করলাম এবং ইউএল ট্যাগে আমাদের দুইটি ক্লাস ব্যবহার করতে হবে, একটি হচ্ছে নেভ এবং অপরটি হচ্ছে নেভবার নেভ। এখন ইউএল এর মধ্যে আমরা যে অপশনগুলো যুক্ত করতে চাই সেই অপশনগুলো এলআই এর মাধ্যমে যুক্ত করতে হবে। আমরা ইতোমধ্যে জেন কোডিং ব্যবহার করা শুরু করেছিলাম সিএসএস থেকে, তো আমরা এখানে সেই টেকনিকটি অবলম্বন করতে পারব। এলআই লিখে তারপরে আমরা একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, তারপরে এ লিখেছি এবং
এরপরে যদি স্টার দিয়ে 5 লিখে কন্ট্রোল ই প্রেস করি, তাহলে আমাদের 5টি লিস্ট তৈরি হয়ে যাবে। সরি, একটু ভুল হয়েছে। আমাদের এই 5টি দিতে হবে এলআই এর পরে। এখন যদি আমরা কন্ট্রোল ই প্রেস করি, তাহলে মোট 5টি লিস্ট আইটেম তৈরি হয়ে যাবে। এখন এখানে আমাদের ইচ্ছা মতো লিংক এখানে যুক্ত করতে পারি। তো আপাতত আমরা হ্যাশ সিম্বল দিয়ে রাখবো, এবং পরবর্তীতে আমরা যে কোনো লিংক এখানে যুক্ত করতে পারবো। এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখব এখন যদি আমরা সেভ করি এবং সেভ করে যদি পেজটি লোড করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নেভিগেশন বারে যে অপশনগুলো দরকার সেই অপশনগুলো এখানে চলে এসেছে। এখন আমরা যদি এই পেজটাকে যদি ছোট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যখন বড় থাকছে তখন নেভিগেশন বারের প্রত্যেকটি এলিমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিন যখন ছোট হচ্ছে তখন কোলাপস হয়ে যাচ্ছে এবং একটি টগল বাটন দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি টগল বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নেভিগেশন বারের আইটেমগুলো দেখাচ্ছে। কারণ আমাদের বর্তমানে আমরা যে ওয়েবসাইটগুলো ভিজিট করি, সেই ওয়েবসাইটগুলো যে আমরা ডেস্কটপ থেকেই শুধু ভিজিট করব এমনটি না। আমাদের মোবাইল ডিভাইস রয়েছে, ট্যাব রয়েছে, বিভিন্ন ধরনের ডিভাইসে আমরা ওয়েবসাইট ভিজিট করে থাকি, যার কারণে সবগুলো ডিভাইসে যাতে সুন্দরভাবে সবকিছু দেখায়, এই জন্যই আসলে নেভিগেশন বারটি এইভাবে করা হয়েছে। আমাদের নেভিগেশন বারটি খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের নেভিগেশন বারের যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলো লেফট সাইডে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি চাই যে আমাদের নেভিগেশন বারটি রাইট সাইডে অ্যালাইন হবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এখানে একটি ক্লাস যুক্ত করতে হবে। নেভার রাইট। এখন যদি সেভ দেই এবং আমরা পেজটিকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নেভিগেশন বারটি রাইট সাইডে চলে গিয়েছে। আমরা রাইটে আমাদের নেভিগেশন বারটিকে দেখতে পাচ্ছি এবং আমরা ক্লাবস করলেও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে সঠিকভাবে কাজ করছে। আমরা আজকের পর্বে দেখলাম যে কিভাবে বুটস্ট্র্যাপ সংগ্রহ করতে হয় এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করে কিভাবে একটি নেভিগেশন বার তৈরি করা যায়, এই বিষয়টি আজকে আমরা শিখলাম। আগামী পর্বে আমরা এই নেভিগেশন বারটিকে আরও একটু স্টাইলাইজ করব এবং ডিজাইন পরিবর্তন করব এবং পর্যায়ক্রমিকভাবে আমরা অন্য সেকশনগুলো তৈরি করব। অর্থাৎ এরপরে কন্টেন্ট সেকশন থাকবে,
একটি আমরা ইমেজ স্লাইডার যুক্ত করতে পারি, ফুটার থাকবে এবং অন্যান্য যে সেকশনগুলো রয়েছে সেই সেকশনগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি প্রজেক্টের মাধ্যমে করে আমরা প্রফেশনাল দক্ষতা অর্জনের চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।